ইতিহাসের পাতায় আরো একবার প্রত্যেকে স্বাগত জানাই। আজকে মাননীয় রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় একটা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে এবং এসএসসি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তর দেন। তাতে কিন্তু এই এসএসসি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে এই 12,000 38,000 যারা বলছিলেন যে নতুন না অনগোয়িং, সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল যে এটা কিন্তু অনগোয়িং প্রসেসের কথাই বলা হচ্ছে। শুনলে আপনারা বুঝতে পারবেন। আমি পুরোটা একটু সংক্ষেপে বলে দিই। প্রথমেই আসি যে তিনি বলেন যে এসএসসির যে নিয়োগ প্রক্রিয়া সেইটা আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই যেভাবে হচ্ছে, মানে সেভাবেই হচ্ছে, অনেকটা প্রসেস এগিয়ে গেছে। তার মানে কি, এইটা কিন্তু এই 17% মানে 17% ধরেই কিন্তু এগোবে শিক্ষক নিয়োগে। এখানে কিন্তু আর 7%-এর বিষয়টা নিয়ে আজকে অন্তত কনফিউশন নেই। যেই বক্তব্য এসছে তাতে কিন্তু এই বিষয়টা কিন্তু পরিষ্কার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন এর কোনো নির্দিষ্ট ডেডলাইন নেই, আমাদের রেজাল্ট রেডি হয়ে গেছে। যেহেতু আমরা শিক্ষক নিয়োগটাকে প্রায়োরিটি দিচ্ছি, আগে ওইটা হবে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডিটা হবে। তো সেইখানে সাংবাদিক আবার প্রশ্ন করেন যে এত শর্ট টাইমে তো 31 আগস্ট সবগুলো সম্ভব নয় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। তখন বলেন যে আমাদের যদি সময় লাগে, কিছু আমরা প্রসেসটা চালাচ্ছি, যদি কিছু সময় লাগে তাহলে কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কাছ থেকে চেয়ে নেব। এবং তারপরেই বলেন যে মানে এই যে 31 আগস্টের মধ্যে, ওই কথায় আমি পরের দিকে দেখবেন, শুনলে বুঝতে পারবেন যে 11-12টা কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু 9-10টা সম্ভবত আর একটু সময় লাগবে। যেটা আপনাদের আগে আমি ভালো করে বুঝিয়েছিলাম যে এইটা কিন্তু ওইভাবে না যে আজকে বললেই কালকে হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়, সময় লাগবে, 2-3 মাস সময় লাগবে। তো সেইটা কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর বক্তব্যে পরিষ্কার যে আগে 11-12 হচ্ছে, তারপরে 9-10-এর প্রসেসটা হবে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডির হবে। পুরো বিষয়টা আপনারা বক্তব্যটা শুনুন, তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। এবং এইখানে আমি যা বুঝতে পারলাম সেটা কিন্তু এই যে 38,000 12,000 বলছে না, সেটা কিন্তু অনগোয়িং প্রসেসের কথাই বলা হচ্ছে। বাকি এইটা শেষ হলে, যত তাড়াতাড়ি শেষ হবে, ধরুন নভেম্বর ডিসেম্বরের মধ্যে যদি শেষ হয়ে যায়, তারপরে নিউ নোটিফিকেশন আসবে, এইটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি। তো শুনুন বাকি বক্তব্যটা। ওই যেটা বলছিল যে 31 আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন, 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে পুনর্বহাল করা। আর 1 মাস বাকি আছে, তাদের যা অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল, আমরা কম্পোজিট গ্রান্ট দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব। এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। এখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোবে, পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে? সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31 আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিশেষ রায়। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে না, টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। ধরুন 31 আগস্টের মধ্যে যদি শেষ করতে হয়, তো ডেইলি প্রায় 1,000 অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, সেটা তো পসিবল না। দেখুন, আপনার পরন্তু কিন্তু কি হবে যেন কন্ডিশনায় আমি উত্তর এই মুহূর্তে আমি দিতে যাচ্ছি না। একদম পরিষ্কার আবারও বলছি যে আমাদের প্রসেস অনেক দূর এগিয়ে গেছে।
এবং আমরা 31শে আগস্টের মধ্যে যে হায়ার সেকেন্ডারি যেগুলো হয়েছে সেগুলো আমরা সমাপ্ত করব। আর শূন্য পড়ুয়ার স্কুলগুলো নিয়ে কি পরিকল্পনা আছে আপনাদের? হ্যাঁ, যে স্কুলগুলোতে পড়ুয়া শূন্য